গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নিউ রেসিপি, কাবলি চানা, নিরামিষ কাবলি চানা রেসিপি। কী করে করতে হয় সেটাই দেখো। গ্যাসের কড়াটাতে একটু গরম হলে তারপরে আমরা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেল দিলাম, তার মধ্যে একটু যেন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু জিরেটা একটু ভাজা ভাজা হবে। এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এটা একটু গরম হোক। আর এর আগে তোমাদের বলে দিই, আমি অলরেডি কাবলি চানাটা সেদ্ধ করে রেখেছি আগে প্রেশার কুকারে। এই দেখো, দেখতেই পাবে সেদ্ধ করে রেখেছি আমি আগে। দিলাম। আর এর মধ্যে আমি একটা পেস্ট দেবো, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, পেস্টটা গরম গরম হয়ে যাক। একটু গরম হলে এই পেস্টের মধ্যে আদা, জিরে এবং টমেটো দিয়ে পেস্টটা করেছি। আর ধনে একটু দিয়েছি যাতে টেস্ট হয় একটু খাবারে। যে কোনো খাবারে তুমি ধনে দিলে খেতে একটু টেস্টি হয়। এটা আস্তে আস্তে গরম হচ্ছে। একটুখানি চারিদিকে তেলটা না দিয়ে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। একটু গরম হচ্ছে, গরম হলে তারপরে আমি এটা দেবো। দেখো, তেলটা গরম হয়েছে, ধোয়া ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। চিনি নুন দিয়ে দিই। নুন দিয়ে নিলে চারিদিকে যে তেলটা ছিটছে, চারিদিকে তেলটা ছেটাবে। নুন দিলাম। মশলাটা একটু বেশি করেই দেবো, এটা খেতে একটু টেস্টি। আমরা গুঁড়ো মশলা খুব একটা খাই না। এবার আমি মশলা বেটেই নিই মিক্সচারে। বেটে মশলা দিয়ে করলে একটু টেস্ট একটু অন্যরকম। সেই জন্য তোমরা যারা যেরকম মশলা খাও, যদি কেউ গুঁড়ো খাও সেভাবে ইউজ করতে পারো। আর কেউ যদি একদম বেটে খেতে পারো সেটাও ইউজ করতে পারো। দেখো, এবার আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, যদি গুঁড়ো আঁচ দিলে পুড়ে যাবে। মশলাটা যদি আটকে দিই ভালো হবে, তাহলে আর একটুখানি দিয়ে দিই মশলাটা, কারণ অনেকটা আছে তো। দিয়ে দিই মশলাটা। দাঁড়াও, একটু ভালো করে নাড়াচাড়া করবো, কারণ একটু ভেজে ভেজে নেবো। এর মধ্যে আদা আছে, ভালো করে একটু ভাজলে তাহলে আদার টেস্ট, আদার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। ভেজে নিয়ে তার মধ্যে এরপর অন্যান্য যে মশলা পড়বে সেগুলো দেবো। এবার দেখো, আমি প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। একটু কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো। আমি এই রেসিপিটা সম্পূর্ণ আমি চিনি ছাড়া করছি, যেহেতু আমরা চিনি খাই না, সেই জন্য তরকারিতে তা পুরো উইদাউট সুগার এই রান্নাটা হচ্ছে। যাদের ধরো ডায়াবেটিস আছে তাদের তো সুগার খাওয়া ভালো না, বা সুগার খাওয়া বারণ থাকে। অনেকেও আবার সুগার খেতে চায় না, সেই জন্য আমি এই রেসিপিটা পুরোটা উইদাউট সুগারেই করছি। এবার যেহেতু সুগার থাকলে জিনিসটা সুগার তেলে দিলে একটু কালারটা আসে, কিন্তু এখানে একটু সুগার নেই, সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কালারটা একটুখানি আসে। দেখো, টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে দেবো এবার। আর মশলাটা একটুখানি কষবো খানিকক্ষণ। মিক্সির মধ্যে যে মশলাটা ছিল একটুখানি ওটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, না তো মশলাটা আবার নষ্ট হবে।
দিয়ে দিলাম, খানিকক্ষণ এটা কষবো। একটু আঁচটা বাড়িয়ে দেবো, খানিকক্ষণ হোক। দেখো মশলাটা কষাতে কষাতে তেলটা অনেকটা বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলার কালারটা দেখো তো খুব সুন্দর এসছে। মশলার গন্ধটা তো তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি, কিন্তু খুব সুন্দর গন্ধটাও হয়েছে। এবারে এর মধ্যে আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্না কাস্তুরি মেথি দিলে খেতে খুবই ভালো লাগে, তো অন্যরকম স্বাদ হয়। দিয়ে দিলাম। দেখো কালারটা কেমন এসছে। এর মধ্যে আমি একটু তেঁতুল গুলে রেখেছি, আগে থেকে তেঁতুল গুলে রেখেছি। তেঁতুলের জলটা একটু দিচ্ছে, তাতে খাবারটা আরও টেস্ট হয়। এটা আমার একটা রেসিপির মধ্যে পড়ে। এবার তোমরা যারা এসব পছন্দ করো না তেঁতুল, তারা দিও না। আমরা দিলে কিন্তু খেতেটা একটুখানি টক ঝাল মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য মশলাটা অনেকক্ষণ হয়ে গেছে, কষা হয়ে গেছে। আর একটু খানিকক্ষণ কষে নিয়ে তারপরে কাবলি চানাটা দিয়ে দেবো। দেখো মশলাটা আমি সামনে থেকে দেখাচ্ছি, কত সুন্দর কালার ছিল, দেখেছো? এবার যে কাবলি চানাটা আমি সিদ্ধ করে রেখেছি, এবার কাবলি চানাটার মধ্যে দেওয়ার পর মশলাটার সাথে একটু নিয়ে নেবো, ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। দেখো ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো কোনো মাইকের সাউন্ড পাচ্ছ তোমরা, অ্যাকচুয়ালি আমাদের পাশের ক্লাবে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই জন্যই ওখানে মাইক বাজছে বলেই এত আওয়াজটা আসছে। এত মাখা মাখা তো করবো না, এটা একটুখানি জল দেবো। একটুখানি আমি আগে এটার মধ্যে দিয়ে কষে নিচ্ছি, যাতে এটা পুরোটা কাবলি চানার মধ্যে লেগে যায়। সেই জন্য আমি একটু নেড়ে নিয়ে ভালো করে তারপরে জল দেব। যে কোনো রান্না তুমি একটু কষে যদি ভালো করে করো, খাওয়ার স্বাদই আলাদা হয়। দেখো জল দিয়ে দিলাম, বেশি একেবারে ঝোল করবো না, যতটা নর্মালি খাওয়ার মতো সেরকম ঝোল করবো। দেখো এবার একটু এটা ফুটবে, তার খানিকক্ষণ পর নামিয়ে নেবো। এবার একটু ফুটুক, তাহলে আমরা 5 মিনিটের জন্য ঘুরে আসি। 5 মিনিট পর চলে এলাম আবার। তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটাই ফুটে গেছে, মানে হয়েই এসছে। এবার নামাবো এটাকে। তার আগে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এই যে এই মশলাটা দেখছো, এটা আমি বাড়িতে নিজে বানাই। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাকে হালকা খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিই, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটু জায়ফল দিলে আরও টেস্টটা বাড়ে। এই মশলাটা একটু দিলাম। আর এই যে গরম মশলা গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা আজকে নেই বাড়িতে। রেডি হয়ে গেল কাবলি চানা রেসিপি। তোমরা কারা কারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো। তাহলে আজ এত অবধি, নেক্সট দেখা হবে পরের ব্লগে। বাই।